অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হইল আমির হামজা। কয়েকদিন আগে ধরছিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে, ধরা পরে কয়দিন পরে মাপ চাইছে, 3 দিন পরে। আমার ভুল হয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছি। তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসসিরে কোরআন, তোমার কাছে মুফাসসির হইতে পারে, আমার কাছে সে আন্তর্জাতিক মুকাজ্জিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীরে সাংবাদিক কইছে, পরে দৌড়ছি। এখন গতকাল হুজুর একটা কথা কইছে, আমি এটা অনেক কষ্ট করে তত্ত্বটা নিয়ে আসছি। গতকাল একটা কথা বলছে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। এই কথাটা এখন না কইলে পরে সবার খাইতাম না, কারণ আপনি একটু করে যাইবেন গা, বাড়িতে ঘুমাইবেন। আস্তে যাকে সালাম দিছে কে? এটা বলতে হবে, যাকে সালাম দিছে কে? আল্লাহ। যার সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। আর যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে জানাজাটা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না? এ আমার যুবক ভাইরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন খাদিজাতুল কুবরা যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন, তখন আমাদের দিনের বড় সংকট ছিল। ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহর সুখ এবং দুঃখের সাথী, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, কি সম্পন্ন? ক্ষতি সম্পন্ন। সে বলতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে সাইদ আজকে লেগে নাউজুবিল্লাহ মুখটা দেয় না, এই নাউজুবিল্লাহ মুখটা আসে না। দলিল নিয়ে আইছি, এইটা বিষয় করে তোমরা মানুষকে জানাই দিবা। একটা দলিল লইছি, দলিলটা আমার পড়তে হইব, নাইলে আমার হক আদায় হইতো না। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি, এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে। কথা বলেন ঠিক কি না বলেন?
এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য, আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন, মানুষের সিগনারা হোক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক ঠিক আছে, কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনার ফিল আপ হয়েছে বাবা? না আপনার দরকার নেই, এটা আমি খবর নিচ্ছি। তাহলে আওয়াজ করে কোন, আমরা সুন্নিরা 53 বছর এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসই, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলছি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে।